হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমি এখন একটু মোটামুটি সুস্থ আছি। তো এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও। এটা হচ্ছে আমার 9 মাসের সাধের আগের দিনের ভিডিও, কিন্তু আমার পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে কিছু কারণবশত, সেটা তোমরা জানো অবশ্যই। তো মেহেন্দির সাধের আগের দিনকারে আমি কি করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো মেহেন্দির আগের দিন আমি একটু মেহেন্দি পরে নিচ্ছিলাম, তো একা একাই পরেছিলাম। আর যেহেতু এখন বেশিক্ষণ বসতে পারতাম না তখন, তো ওই জন্য শর্টের মধ্যে কিছু ডিজাইন আমি সিলেক্ট করেছিলাম, সেটাই আমি পরেছিলাম। তো খুব একটা ভালো হয়নি জানি, তবুও চেষ্টা করেছি। সামনেটা এরকম একটু ডিজাইনের মধ্যে রেখেছিলাম, আর পেছনটা একদম শর্টের মধ্যে মান্ডালা ডিজাইন করেছিলাম। আমি খুব একটা মেহেন্দি পরতে পারি না, তাও চেষ্টা করেছি। তো তারপরে হচ্ছে ডান হাতটা যেহেতু একা একা পরতে পারবো না, তো ওই জন্য ভাগ্নি এসে আমাকে ডান হাতটার মেহেন্দি পরিয়ে দিয়েছিল। পেছনটা মান্ডালা ডিজাইন সেম যেরকম আমি করেছিলাম ওরকমই ও করে দিচ্ছিল। আর একটাই মেহেন্দি যেহেতু ছিল, তো ওই জন্য আর ফ্রন্ট স্টাইলটা আর হয়নি। তো ওই জন্য শর্টের মধ্যেই আমি বলেছিলাম যে একটুখানি হচ্ছে গোল্ড ডিজাইনের মধ্যেই ছেড়ে দাও। আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো মেহেন্দি পড়তে পড়তে, তো আমার বসে থাকতেও অনেকটা কষ্ট হচ্ছিল, ওই জন্য আমি বললাম শর্টের মধ্যে ছেড়ে দাও। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছ সেম ডিজাইন হয়েছে। আর সামনেটা একটু শর্টের মধ্যে যেহেতু মেহেন্দিও কম ছিল, তো ওই জন্য কমের মধ্যে করে দিয়েছে। তো মেহেন্দির ডিজাইনটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আমার একটু ঠাকুরের ভোগ খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল, তো ওই জন্য মা ঠাকুরকে ভোগ দিয়ে আমাকে এখানে ওই ভোগটাই খেতে দিয়েছে। তো এখানে অনেক রকম দেখতে পাচ্ছ, ভাজাভুজি হয়েছে, ডাল হয়েছে, পনির আলুর তরকারি হয়েছে, পায়েস করেছিল, মিষ্টি করেছিল। এবার আমি কিন্তু এখানে খেতে বসেছি। আমার অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিল যে আমি গোপালকে যে রাধাকৃষ্ণকে আমাদের মন্দিরে যে ভোগটা দেওয়া হয় অন্ন ভোগ, সেই ভোগটা দিয়ে আমি সেই ভোগটা খাবো। তো ওই জন্য মাকে বলেছিলাম, তো মা সেটা কিন্তু খুব ভালো করে তৈরি করে আমাকে খেতে দিয়েছিল এখানে। তো তারপর বিকেলবেলা কিন্তু এখানে সোনা পাপা আর বাবা সবাই মিলে সবাই মিলে গল্প করতে বসেছিলাম। আর আমি যেহেতু নিচে খুব একটা বসতে পারি না, তো আমি ওই জন্য উপরেই বসেছিলাম। ওরা নিচে বসে বসে কিন্তু গল্প করছিল। যেহেতু খাটে বসে ও খেলতে গেলে একটু রিস্ক হয়ে যায়, তো ওই জন্য দিদি ওকে নিচে বসে কিন্তু বিছানা করে দিয়েছিল, সবাই নিচে বসে ওই জন্য গল্প করছিল। তো এখানে খেলাধুলা হচ্ছে, আর আমি এখানে কিন্তু ওপরে বসে বসে ভিডিও ক্লিপসগুলো নিচ্ছিলাম। আমি ওপরে বসে আছি, নিচে যেহেতু বসতে পারি না। তারপর বাবা একটু আমার সোনা পাপাটাকে একটু দোল দোল দিচ্ছিল, দাদু আর নাতির যে ভালোবাসাটা হয় আর কি সব ক্ষেত্রে। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ খুব মজা আনন্দ হচ্ছে। আর সাধের আগের দিন যেহেতু বুঝতেই পারছো বাড়ি একদম জমজমাটি, অতিথিরাও অনেক আসতে শুরু করে দিয়েছে, বাজারঘাটও প্রায় কমপ্লিট। তো এখানে মাও কিন্তু দেখতে পাচ্ছ পিছনে বসে বসে পিঠের কাজ করছে, আমি ওটা দেখাতে পারিনি। তো ওইদিকে পিঠের সব আয়োজনগুলো করে নিচ্ছে, যেগুলো চালের গুঁড়ো তারপর নারকেলের সব ভরে নিচ্ছিল। তো এক এক করে সব কাজকর্ম সারার পর এখানে অতিথিরাও দেখতে পাচ্ছ এক এক করে আসতে শুরু করেছে। এটা হচ্ছে আমার একটা দিদা, অনেক দূর থেকে এসছে, সেই ঠাকুরনগর। তো এসছে তার নাতিকে নিয়ে। তো খুব ভালো লাগছিল, সবাই এক এক করে আসছিল। তারপরে খাওয়া দাওয়ার এখানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছিল। সব বাড়িতে যেহেতু অনেক অতিথিরা আছে, তো তাদের জন্য রুটি আর আলুর তরকারি হচ্ছিল, একদম ঝাল ঝাল আলুর তরকারি। তো এখানে দেখতেই পাচ্ছ সব কিছু হচ্ছে, আমার কিন্তু বেশ ভালোই লাগছিল। তারপর দিদা এখানে পিঠে করছিল, সবাই একটু হাতে নাতে সব হেল্প করে দিচ্ছিল মাকে, মা যেহেতু একা। তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই হচ্ছে আমার সাধের দিন আগের রাত আমরা কি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও এই পিঠেটা কি পিঠে হচ্ছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু এই পিঠেটা খেতে খুব ভালো লাগে। তো আমি মাকে বলেছিলাম স্পেশালি এই পিঠেটা অন্য পিঠে না বানাও, কিন্তু এই পিঠেটা তুমি অবশ্যই বানাবে। তো ওই জন্য মা এই পিঠেটা অবশ্যই বানাচ্ছিল। তো তোমার এই ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।